হালেলুয়া, হালেলুয়া। আজকে ঈশ্বরের বাক্য আমরা দেখি হোশিয়া তার 6 অধ্যায় 3 পদ। সেখানে কি বলছে? আইসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি। অরুণোদয়ের ন্যায় তাহার উদয় নিশ্চিত, আর তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন, ভূমি সেচনকারী শেষ বর্ষার ন্যায় আসিবেন। আমেন। আজকে ঈশ্বর বাক্য আমরা দেখতে পাই যে ঈশ্বর বাক্য বলছে আইসো, আমাদেরকে ডাকছে। ঈশ্বর বাক্য আজকে আমাদেরকে ডাকছে এইরকম ভাবে নয় যে আইসো তুমি, এইভাবে নয়, কিন্তু আমাদের প্রত্যেককে ঈশ্বর তিনি বলছে আইসো। কারণ আইসোর পাশেই একটা কমা দেওয়া আছে আমরা যদি দেখি। অর্থাৎ আজকে ঈশ্বর আমাদেরকে প্রত্যেককে, এই পৃথিবীর প্রত্যেককে তিনি আহ্বান করছেন, তিনি ডাকছেন। তারপরে আমরা দেখি আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই। আইসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই। আজকে আমাদের জীবনকে ঈশ্বরের কাছে দিয়ে দিতে হবে। কিভাবে? এবং ঈশ্বরকে জানতে হবে। সেটা হলো আমাদের প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী নয়, কিন্তু আমাদের আত্মা দিয়ে। কারণ ঈশ্বরের বাক্য বলে যে আমি এমন আরাধনাকারীকেই অন্বেষণ করিতেছি যে সত্যে এবং আত্মায় আমার আরাধনা করে। আমি এমন আরাধনাকারীকেই আমি অন্বেষণ করতেছি। এই বিষয়টা আমরা দেখতে পারি, যোহন 4 অধ্যায় আমরা সেখানে পাঠ করলে আমরা দেখতে পারি যে ঈশ্বর আমাদেরকে বলছে যে আমি এমন আরাধনাকারীকেই অন্বেষণ করছি যারা সত্যে এবং আত্মায় আমাকে আরাধনা করে। আত্মায়, আমাদের আত্মা দিয়ে চাইতে হবে, ঈশ্বরকে জ্ঞাত করতে হবে। এখানে লেখা আছে কি? আইসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই। আইসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই, অর্থাৎ ঈশ্বরকে আমরা জানি। আইসো, আমাদের হৃদয়ে, আমাদের আত্মা, আমরা ঈশ্বরেরকে জানার চেষ্টা করি। এইখানে বলা আছে। এই রকম বলা নেই যে আইসো আমরা এই মানুষটাকে জানি, আইসো আমরা এই বিষয়টাকে জানি, আইসো আমরা কিভাবে অন্য জায়গায় যেতে হবে সেটা আমরা জানি। কিন্তু ঈশ্বর বাক্য আমাদেরকে বলছে, আমাদেরকে উৎসাহিত করছে যে আমাদেরকে ঈশ্বরকে জানতে হবে। আইসো, আমরা সদাপ্রভুকে জানি। কোনো মানুষকে জানা নয়, কোনো অন্য বস্তুকে জানা নয়, বা কোনো অন্য জিনিসকে জানা নয়, কিন্তু ঈশ্বরকে জানতে হবে। এইভাবে ঈশ্বর বাক্য আজকে আমাদেরকে উৎসাহিত করছে। এই সকালবেলা জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি, এবং সেই ঈশ্বরকে আমরা জানার জন্য আমরা অনুধাবন করি। অনুধাবন অর্থাৎ তার পিছু পিছু অনুসরণ করা। হালেলুয়া। অরুণোদয়ের ন্যায় তাহার উদয় নিশ্চিত। অরুণোদয় বলতে সূর্যকে আমরা দেখি। সূর্য প্রত্যেক দিন যেমন উদয় হয়, প্রত্যেক দিন আমরা দেখি সকালবেলা সূর্য কি উদয় হয়, আমরা সূর্যকে উঠতে দেখি, আমরা সূর্য দেখতে পারি। ঠিক তেমনি ঈশ্বরকে তুলনা করা হচ্ছে সূর্যের সঙ্গে, কিন্তু সূর্য কিন্তু ঈশ্বর নয়। কিন্তু সূর্য প্রত্যেক দিন একটা রুটিন অনুযায়ী প্রত্যেক দিন সূর্য উদয় হচ্ছে, প্রত্যেক দিন সূর্য সকালবেলা আমরা দেখতে পাচ্ছি। ঠিক ঈশ্বরও প্রত্যেক দিন আমরা যদি সেই ঈশ্বরকে জানি, সেই ঈশ্বরকে আমরা অনুধাবন করি, অনুসরণ করি, সেই ঈশ্বর প্রত্যেক দিন আমাদের সূর্যোদয়ের মতো আমাদের সামনে তিনি উপস্থিত হবেন। অর্থাৎ এই বিষয়টার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? আমাদের প্রত্যেক দিন ঈশ্বরকে ডাকা প্রয়োজন। প্রত্যেক দিন সকালে, প্রত্যেক দিন রাতে আমাদের ঈশ্বরকে আমাদের ডাকা প্রয়োজন সত্যে এবং আত্মায়। তাহলে সেই ঈশ্বর সূর্যোদয়ের মতো তিনি উপস্থিত হবেন আমাদের সামনে। সূর্যোদয়ের মতো আমরা যখন ঈশ্বরকে ডাকবো, ঈশ্বর তিনি আসবেন সূর্যোদয়ের মতো প্রত্যেক দিন। তাই আমাদেরকে এইরকম প্রত্যেক দিন ঈশ্বরকে ডাকা প্রয়োজন আছে। আর তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন। আর আমরা দেখি যখন মেঘ হয়, মেঘ হলে কি বৃষ্টি কত স্পিডে আসে, ধীরে ধীরে আসে না, কিন্তু তার গতিবেগ খুবই গতিবেগ। সে বৃষ্টি যেমন ঝরঝর করে নেমে আসে,
ঈশ্বর আমরা যদি ঈশ্বরকে অনুধাবন করি, সেই ঈশ্বর তিনি বৃষ্টির ন্যায় প্রত্যেক দিন যেমন বর্ষা হচ্ছে, আমরা দেখি বর্ষার সময় বৃষ্টি কত গতিতে, কত স্পিডে এই পৃথিবীর বুকে নেমে আসে, ঠিক তেমনি ঈশ্বরকে আমরা যদি জানি প্রত্যেক দিন, ঈশ্বরকে আমরা অনুধাবন করি, অনুসরণ করি, ঈশ্বর তিনি বৃষ্টির ন্যায় আমাদের জীবনে বর্ষিত হবেন। আমাদের জীবনে তার ছোঁয়া, তিনি তার স্পর্শ আমাদের জীবনে তিনি দেবেন। হালেলুয়া। ভূমি সেচনকারী শেষ বর্ষার ন্যায় তিনি আসবেন, এবং শেষ বর্ষার ন্যায় তিনি আমাদের জীবনে আসবেন। আমরা ডাকলে তিনি আসবেই। এইরকম হতে পারে যে ভূমি সেচনকারী শেষ বর্ষার ন্যায় আসবেন। এখানে যদি আমরা একটু আলোকপাত করি, আমরা যদি একটু আলোচনা করি, আমরা কি বুঝতে পারি যে মেঘ, আমরা অনেক সময় প্রার্থনা করি রেগুলার, অনেকের এরকম মনে হয় যে না, ঈশ্বর তিনি আমার প্রার্থনা উত্তর দিচ্ছে না। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে আজকে একটি বিষয় বিশ্বস্ত করছেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে আজকে একটি বিষয়ে আমাদের নিশ্চিত করছেন যে আমরা যারা প্রার্থনা করি, ঈশ্বরকে ডাকি, আমাদের মনে হয় যে আজকে আমাদের প্রার্থনার উত্তর আমরা পাইনি, কিন্তু ঈশ্বর বলছে এই প্রার্থনার উত্তর পাবে। কেমন? কারণ যেমন মেঘ হয়, আমরা জানি না কখন মেঘ হচ্ছে, আবার কখন বৃষ্টি হচ্ছে, ঠিক এই মেঘ কখন হবে আমরা জানি না, কিন্তু ঈশ্বর তার নির্দিষ্ট সময়ে তিনি আমাদেরকে উত্তর দেবেন। ভূমি সেচনকারী শেষ বর্ষা নাই, যেমন শেষ বর্ষা হয়, সেরকম ঈশ্বর আমাদের সেই একটা সময়ের গ্যাপে, একটা সময়ের অনুপাত অনুযায়ী তিনি আমাদের জীবনে শেষ বর্ষার ন্যায় তিনি আশীর্বাদ করবেন। তাই আমাদেরকে ঈশ্বরকে জ্ঞাত হওয়ার প্রয়োজন আছে। আর সেই ঈশ্বরকে জ্ঞাত হতে গেলে আমাদের কি করতে হবে? ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে, তাকে অনুসরণ করতে হবে, এবং সেই ঈশ্বরকে জানতে হবে যে তিনি আমার জীবনে কেমন ঈশ্বর, তিনি আমাকে কি ভাবে আমার জীবনে কাজ করেন। তিনি আমার রক্ষাকর্তা ঈশ্বর, তিনি আমাকে রক্ষা করছেন। তিনি আমার প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তিনি আমার প্রার্থনা শুনছেন। তিনি আমার পরিত্রাণ দাতা ঈশ্বর, তিনি আমাকে কি পরিত্রাণ করছেন সেই ঈশ্বর। তিনি আমার কি সমস্ত সমস্যার সমাধানকারী ঈশ্বর। আমার যা সমস্যা আছে আমি সেই ঈশ্বরকে বলি, তিনি তার সমাধান করেন। সেই বিষয়টা আমাদের জানতে হবে। আর তাই জানার জন্য কি করতে হবে? আমাদের প্রার্থনা। কিন্তু প্রার্থনা কি একদিনের জন্য? এখানে তুলনা করা হচ্ছে ঈশ্বর অরুণোদয়ের ন্যায় তাহার উদয় নিশ্চিত। সূর্য যেমন প্রত্যেক দিন ওঠে, ঈশ্বর আমাদের কাছে প্রত্যেক দিন, প্রতি মুহূর্ত তিনি আমাদের কাছে উপস্থিত হবেন। সূর্য প্রত্যেক দিন যেমন রেগুলার সে উদয় হচ্ছে, তেমনি আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেক দিন আমাদেরকে প্রার্থনা করতে হবে, কারণ ঈশ্বর প্রত্যেক দিন আমাদের সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া। তাই আজকে ঈশ্বর আমাদেরকে এই বিষয় আমাদেরকে উৎসাহিত করছে যে আমরা কি সেরকম প্রত্যেক দিন সেই ঈশ্বরের আমি অনুসরণ করব, আমার রক্ষাকর্তা ঈশ্বরের অনুসরণ করব, আমার পরিত্রাণদাতা ঈশ্বরের অনুসরণ করব, আমার বিক্রমশালী ঈশ্বরের অনুসরণ করব। এইটা কি আমাদের জীবনে আজকে থেকে আমরা রেগুলার হিসাবে আমরা পালন করব? সেটা আমাদেরকে জানতে হবে, এবং সেই বিষয়টা আমাদের হৃদয়ে গেঁথে রাখতে হবে। ঠিক সত্যে এবং আত্মায় আমাদেরকে ঈশ্বরকে চাইতে হবে। ঈশ্বর বাক্য আমাদের জীবনে প্রত্যেক দিন আমাদের অন্ন দান হিসাবে আমাদের জীবনে আশীর্বাদ করবে। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে খাদ্য হিসাবে আশীর্বাদ করবে, আমাদের আত্মার খাদ্য, আমাদের আত্মিক খাদ্য হিসাবে আমাদেরকে প্রত্যেক দিন শক্তিশালী করবে। ঈশ্বরের বাক্য আমাদের সমস্ত আত্মিক চাহিদা ঈশ্বরের বাক্য পূর্ণ করবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? যেমন অরুণোদয় সূর্য প্রত্যেক দিন উঠছে, তেমনি ঈশ্বর প্রত্যেক দিন আমাদের সঙ্গে সঙ্গে আছে। আমাদেরকে প্রত্যেক দিন সেই ঈশ্বরকে রাখতে হবে। এই বিষয়টি আমাদের জীবনে রাখতে হবে। ঈশ্বর তো আপন বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হে দয়াময় করুণাময় ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমার মহানামে গৌরব করি প্রভু। বিশেষ করে প্রভু,
এই বাক্যের জন্য প্রভু তুমি আমাদের জীবনে তোমার অনুগ্রহ প্রকাশিত করলে তোমায় ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদেরকে বলেছো আমরা যেন প্রত্যেক দিন তোমাকে জানি এবং তুমি সেই সূর্যের ন্যায় আমাদের জীবনে উপস্থিত হবে প্রভু, শেষ বর্ষার ন্যায় আমাদের জীবনে তুমি বর্ষিত হবে প্রভু, আমরা বিশ্বাস করি। এবং এই সুন্দর সকালে তুমি প্রভু আমাদের সমস্ত প্রার্থনা তুমি শ্রবণ করো প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি সঙ্গে সঙ্গে থাকো, তোমায় ধন্যবাদ দিই প্রভু। তোমার বাক্য আমাদের জীবনে কার্যকরী করো প্রভু, তোমায় ধন্যবাদ দিই। সকল ধন্যবাদ প্রশংসা করো প্রভু, যিশু নামে চাই, আমেন। জয় যিশু।